রাত 2টো 2:30টা 3টে গিয়ে ডাকবো, এক ডাকেই দেখবো আমার বাড়ির দরজা খুলে গেছে। আজকে কিভাবে এই ঋণ আমরা শোধ করবো? আমরা যদি জীবিত বাবা মা থাকতে যদি তার মুখে দুটো অন্ন না দিতে পারি, একটা ভালো ফল না খাওয়াতে পারি, ওই বাবা মা বৃদ্ধ হয়ে যখন খেতে পারবে না, রোগগ্রস্ত ব্যাধিগ্রস্ত অবস্থায় যখন পড়ে থাকবে, শেষের ডাক যখন এসে যাবে, সেই দিন আমরা বাবা মার মুখে কি হবে বলো? বা যখন বাবা আমার শ্মশান যাত্রা করবে, যখন পরিবর্গ আত্মীয় পরিজন থেকে ওই শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, বিশাল সমারোহে বড় বড় মাছের মাথা আসবে, বড় বড় খাসি কাটা হবে, নামি দামি দোকান থেকে মিষ্টান্ন আসবে, সেই জন্য না বাবা মার শ্রাদ্ধ হচ্ছে। একটা বার ভেবে দেখে, যে বাবা মা আমাকে মানুষ করলো, তার জন্য আমি শেষের দিনে তাকে দুবেলা দুটো অন্ন দিইনি, কিন্তু সেই বাবা মা যখন বাড়ি থেকে চলে গেল, বিদায় নিল, তার জন্য কত জোর সমারোহ চলছে। একটা বার আমাদের দিকে কাটে না? আমরা কখন আনন্দ করি, কখন সমারোহের সঙ্গে মানুষকে গ্রাম আত্মীয় স্বজন পরিবারকে ভোজন করাই মা, যখন আমাদের অন্তরে আনন্দ আসে, মনে ফুর্তি জাগে। বলুন তো, পিতা মাতার বিদায়ে আমাদের অন্তরে ফুর্তি জাগে? এমন কি কোনো সন্তান সন্ততি আছে? অথচ দেখুন, ওই দিন যখন আমরা শ্মশান যাত্রায় যাচ্ছি, আপনাদের এদিকে হয়তো সঙ্গে যায় না, যাই কি বাবা? আমরা ভেবে দেখি না, যে মা যে বাবা আমাকে এত কষ্ট করে মানুষ করলো, সেই বাবা সেই মায়ের শেষ যাত্রায় কেন আমরা এই জিনিসগুলোকে গ্রহণ করব? আরো তো দিন পড়ে আছে, সারা জীবনে যত দিন আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার দিন পড়ে আছে, ওই দিনটা যদি আমি জিনিসগুলোকে ত্যাগ করে শ্মশানের দিকে এগিয়ে যাই, কৃষ্ণ নাম মধুর হরিনামে করতে করতে যদি আমার বাবা মায়ের শবদেহটাকে নিয়ে যাই, গিয়ে ওই মুখে যদি আগুন না দিয়ে চিতাতে যদি আমরা আগুন দিয়ে, বলুন তো কাজটাকে ভুল হয়? আমরা মুখাগ্নি না করে চিতাতে আগুন দিলে হয় না?